বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, এমনকি চায়ের আড্ডাতেও এখন এই প্রশ্নই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই নিশ্চিত তথ্য আর রাজনৈতিক জল্পনার মধ্যে পার্থক্য বুঝে এগোনো জরুরি। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, যদিও এসব বিষয়ে এখনো বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। এদিকে একাধিক সংবাদ মাধ্যমে এমনও দাবি এসেছে যে গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতির একটি ফোনালাপ নিয়ে সরকারের ভেতরে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তাই বিষয়টিকে এখনই নিশ্চিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। রাজনৈতিক মহলে আরও একটি আলোচনা জোরালো হয়েছে, সেটি হলো রাষ্ট্রপতি পদে পরিবর্তন এলে নতুন মুখ কে হতে পারে। এখন পর্যন্ত কয়েকটি নাম সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে, তবে এগুলো সবই রাজনৈতিক আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত জল্পনা। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে অনেকেই তার নাম উল্লেখ করেছেন, যদিও তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে আলোচনায় আছেন বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর মঈন খান। রাজনৈতিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার কারণে তার নামও বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে, তবে এটিও এখন পর্যন্ত কেবল রাজনৈতিক আলোচনা। এদিকে প্রশাসনিক অঙ্গনে দুটি নামও আলোচনায় এসেছেন। একজন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অন্যজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রশাসনে তাদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে বিভিন্ন মহলে তাদের নিয়েও আলোচনা চলছে, তবে এসব বিষয়ে কোনো সরকারি ইঙ্গিত এখনো প্রকাশ্যে আসেনি। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি খুব স্পষ্টভাবে নির্ধারণ করেছে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে জাতীয় সংসদের সদস্যদের ভোটেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন, অর্থাৎ শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই শুধু কোনো একটি নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই সেটি বাস্তবে রাষ্ট্রপতি হওয়ার নিশ্চয়তা দেয় না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় শেষ মুহূর্তে নতুন কোনো নামও সামনে আসতে পারে। অতীতেও এমন নজির রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন শুধু একজন ব্যক্তিকে বেছে নেওয়ার বিষয় নয়, এটি দেশের রাজনৈতিক বার্তা, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নানা বিষয় বিবেচনায় আসে।